হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার, ঘড়িতে বাজে 8টা আর ওয়েদারটাও দেখতে পাচ্ছেন মেঘ করে আছে আর আজ ঠান্ডাটাও অনেক বেশি। সকাল সকাল তাই জানলাটা খুলে দেখালাম। এই সকাল সকাল পাখির আওয়াজ শুনতে বেশ ভালো লাগে। আর জানলাটা যদি বন্ধ করে দিই তাহলে বাইরের একটুও আওয়াজ ঘরে আসে না, ঘরের ভিতরে দম বন্ধ লাগে। আর সে তো সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে পড়েছে, আর অফিস মানেই সে সকাল সকাল উঠা আর তারপরে বরের জন্য চা বানানো আর টিফিন দেওয়া। আর দেখেছেন ঘরটায় কিভাবে জিনিস ছড়ানো আছে, দাঁড়ান ঠিক করে দিই। আর এই যে আমার সব থেকে পছন্দের জায়গা, এখানটায় বসে চা খেতে খেতে আর এই এত সুন্দর দৃশ্যটাকে অনুভব করতে বেশ ভালো লাগে। আর এই যে আমি চলে এলাম আমার এই ছোট্ট রান্নাঘরে। এখন একটু চা খাবো, আর সকাল সকাল চা না খেলে ভালোই লাগে না। সে তো অফিস যাবার সময় কফি খেয়ে গেল, সে সময় আমিও কফি খেয়েছিলাম, কিন্তু আমার এই সময় একটু চা খেতে ইচ্ছে করছে। আর আমি এখানে মশলা টি ব্যাগ ইউজ করব। এটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে নিয়ে এসেছিলাম, হেভি এটা টেস্ট। আর একটু দিয়ে দিচ্ছি চিনি। এবার আমাদের ইন্ডিয়ানদের বিনা চিনির চা খাওয়া অনেক মুশকিল, আবার দুধ চায়ে তো অবশ্যই চিনি চাই। আর দুপুরের খাবার আজকে একটু দেরি করে বসালাম, আর ভালোই হলো, সে অফিস থেকে এসে গরম গরম খাবার খেতে পাবে। আর আমিও আজ দেরি করেই জল খাবারটা খেয়েছিলাম। ভাতটা সাইডে বসিয়ে দিলাম, আর এইদিকে আমি একটু বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আজ একটু বেগুনি বানাবো তাই। আগের বার 1 কেজি বেসন এনেছিলাম, সেটা এখনো অবধি চলছে। বেসন রোজ রোজ তো আর খাওয়া হয় না, ওই কখনো সখনো বেগুনি বা আলুর চপ বানালাম, ওই আর কি। আর এই তো আমার ভাত হয়ে গেছে, এবার মাঠটা বের করে নিচ্ছি। আর আমরা এখানে এখনো অবধি নর্মাল কোনো চাল পছন্দ করিনি, এই বাসমতি রাইসটাই খাওয়া হচ্ছে। নর্মাল যেই চালই আনি না কেন সেটা মোটা মোটা আর সেদ্ধ হতে অনেক প্রবলেম হয় তাই। আর এই যে বেগুনি বানাবার জন্যে বেসনটাও রেডি। এবার এক এক করে বেগুনিগুলো তেলে ভেজে নেব। এবার ভাজার জন্যে একটা প্যানে অনেকটা তেল নিয়ে নেব, আর তেলটা গরম হবার পর বেগুনিগুলোকে ভেজে নেব। আর আমি এই বেসনে ওই হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি। একটু যদি খাবার সোডা দেওয়া হতো তাহলে বেশ বড় বড় করে বেগুনিগুলো ফুলতো। থাক, এটাও খেতে ভালোই লাগবে। আর আমার বেগুনি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই দইয়ের কারি বানাবো, আর এটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এটা হয়ও খুব তাড়াতাড়ি আর খেতেও খুব ভালো হয়। দইয়ের কারি বানাবার জন্যে প্রথমে আমি সামান্য পরিমাণে বেসন একটু জলে গুলে নিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি এটাই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর সামান্য পরিমাণে নুন। এবার সবটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে একটা প্যান নেব, ওতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর একটু কালো সর্ষে আর কারি পাতা দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আর এবারে ওই বেসনের ঘোলটা দিয়ে দেব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা চালিয়ে যেতে হবে খুন্তি দিয়ে, না হলে দইটা ফেটে যাবার ভয় থাকে। আর হিটটা রাখবো মিডিয়াম হিটে। আর দেখবেন ওটা কিছুক্ষণ পরে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে। বাস, আর কিছু করার নেই এতে, শুধু আমি একটু নুনটা লাস্টে চেক করে নেব আর তারপরে নামিয়ে নেব। আর বাস, আমার দইয়ের কারি রেডি। এটা আমার খুবই পছন্দের, এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর ও অফিস থেকে চলে এসেছে তাই ভাতটা বেড়ে নিচ্ছি। আর আজ হচ্ছে মেনুতে ভাত, পাঁপড়, আলু সেদ্ধ, বেগুনি, দইয়ের কারি আর সব থেকে শেষে অমলেট। খুবই সাধারণ মেনু, কিন্তু আবার অনেক কিছু, আর খেতেও অনেক ভালো। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেওয়ার পর
ভাবলাম বাইরে থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসা মানে ওই হাঁটতে হাঁটতে ইন্ডিয়ান স্টোরে যাওয়া বা এখানকার কোনো লোকাল শপটায় যাওয়া, ওই আর কি। আর এই রেস্টুরেন্টটাই আমরা এসেছিলাম যখন আমরা ওই হোটেলে ছিলাম। খাবারটা মোটামুটি লেগেছিল। এখানে আমরা মোটামুটি সব ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে খেয়ে ফেলেছি, কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হয়নি। সেই রেস্টুরেন্ট থেকে আনা খাবারের টেস্ট পাইনি। আর দেখুন, মাত্র 5:30 6টা বাজে আর সব দোকান বন্ধ, আর একটাও মানুষ নেই রাস্তায়। মনে হচ্ছে আমরা হেঁটে চলেছি একাই। এইখানে এরমই 5:30টার পর সব বন্ধ হয়ে যায়, বাস ওই একটা মল আছে সেটা খোলা থাকে 8:30টা অবধি, আর ওই ইন্ডিয়ান গ্রসারি স্টোরটা খোলা থাকে বাস, আর বাকি সবকিছু বন্ধ থাকে। লিওনে এমন ছিল না, সেখানে 9:30 10টা অবধি সব খোলা থাকতো, আর রাস্তায় এত লোকজন থাকতো যে বলার নেই। আর এই তো আমরা বাড়ি চলে এসেছি, প্রায় 2 ঘন্টা বাইরে কাটিয়ে। আর ওই যে বললাম, বাইরে যাওয়া মানে দোকানে যাওয়া আর ঘরের জিনিসপত্র নিয়ে আসা। আর এই যে একটা প্যাকেট ভের্মিসেলি নিয়েছি পায়েস বানাবো বলে, আর একটা ছোট্ট প্যাকেট এই সোনপাপড়ি নিয়েছি, দোকানে দেখলাম আর নিয়ে নিলাম, অনেক দিনের পরে খাওয়া হবে। আর এই একটা প্যাকেট চিনি নিয়েছি, আর একটা কোলগেট টুথপেস্ট নিয়েছি। আমাদের ইন্ডিয়ানদের টুথপেস্ট মানেই ওই কোলগেট। আর এই একটা ভ্যানিশ নিয়েছি, আর এই যে কলা নিয়েছি। এই কলা আর দুধ, চিনি আর সামান্য পরিমাণে কাজু দিয়ে খুব সুন্দর মিল্কশেক হয়, সেটা খাওয়া হয় মাঝে মধ্যে, তাই এটা নেওয়া। আর আজকের বিকেলের জন্য এটা নেওয়া হয়েছে। চলুন আজকের ব্লগটি এখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার পরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে।